ভালোবাসা, নিষ্ঠা, সব কিছু নিয়ে বলছিলেন। এটাই ঘটনা যে ভাবির সাথে না থাকলে ভাব অভাব যাবে কিসে, সবকিছুতেই ভাব হারা তুই তাই তো হারা দিছে। এই ভাবির সাথে আমাদের ভাব না থাকলে কিন্তু কোনো কিছুই থাকে না, আমরা দিশাহারা হয়ে পড়ি। এই ভাবির সাথেই ভাব রাখতে হয়। যাই হোক, আমি বলি আজকে আমার সৌভাগ্য হয়েছে এখানে আজ ইষ্টপ্রসঙ্গ করা অনেকদিন পর সিংহের বেড়ে। যুক্ত থাকতে পারি না সব সময়। আমার গ্রামের কাছে যে লিঙ্ক চলে কৈতারা, সেখানে সকালের দিকে থাকি। যাই হোক, তো গতকাল আমাকে শ্রদ্ধেয়া জ্যোৎস্না বিশ্বাস মা মহারাষ্ট্র থেকে ফোন করেছিলেন গতকাল ইষ্টপ্রসঙ্গ করার জন্য। তো গতকাল সন্ধ্যায় একটু ব্যস্ত থাকার দরুন প্রথমে মাকে বলেছিলাম যে না, তারপরেই আমার মন খারাপ হয়ে গেল যে ইষ্টপ্রসঙ্গর কথা অসুবিধা থাকতেই পারে, কিন্তু না বলা ঠাকুর পছন্দ করেন না। আমি আবার কিছুক্ষণ পর শ্রদ্ধেয়া জ্যোৎস্না বিশ্বাস মাকে ফোন করলাম যে মা, আমার মন খারাপ হয়ে গেছে, যাই অসুবিধা থাক ইষ্টপ্রসঙ্গ তো করতেই হবে, না হলে মনে শান্তি হবে না, ঠাকুর পছন্দ করেন না। আর এই ইষ্ট কথা জানি না বেশি, যতটুকু জানি সেটুকু তার ইচ্ছা, যদি হয় চেষ্টা করব। ঠিকই যে নিজেরা আমরা কিছু বলি, কিছু ভেবে নিয়ে বলবো, ভাবলেও সেটা থেকে বলা হয় না। প্রিয় পরম যতটুকু বলিয়ে নেন ততটুকুই বলানো হয়। আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য, যে ক্ষমতা, যতটুকু যা তিনি দিয়েছেন তার মধ্যে তার মতো করে তিনি বলিয়ে নেন। আর আজকে আবার আমার শ্রদ্ধেয় চন্দ্রশেখর দা তিনি আবার ফোন করে বললেন। তো সুতরাং আজকে ইষ্টপ্রসঙ্গ করা অবশ্যই সৌভাগ্য। তো আজকে একটি তো বিশেষ দিন, আজকে জামাই ষষ্ঠীর দিন। এই জামাই ষষ্ঠী আমাদের বাঙালিদের একটা লোকাচার এবং খুব ধুমধাম করে চারিদিকে হয়। মানে এটা মানে এতই এই গত বোধহয় 10 দিন আগে থেকে 10 দিন পর অব্দি এই পক্ষাধিক কাল ধরে এটা নিয়ে খুব চর্চা হয়, নানা রকম রসিকতা হয়। এবং সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ওইসব নিয়ে অনেক কিছু চলে, মজার মজার কথা, অনেক আনন্দ পাই, সব ঠিক আছে। এখন আমি সকালে একটু মর্নিং ওয়াক করতে হয়, সেখানে যেও দেখি চর্চা এই কয়েকদিন ধরেই, কার বাড়িতে কি ইলিশ হবে, কত টাকা কেজি, কত মাংস হবে, কি হবে না হবে, শুধু খাবার দাবারের নানা রকমের গল্প। আর আমাকে ওরা চিনে গেছে, আমি তো যে জয়গুরু বলি নির্বিশেষে সবাইকে। তো অনেক ওর মধ্যে জয়গুরু বলতে বলতে 5-7 জন আমার গুরু ভাইও হয়ে গেছে। মানে চুপ করে থাকলে বোঝা যায় না কারা গুরু ভাই কারা গুরু ভাই নয়। তো আমি যে জয়গুরু বলি, তারা যারা ঠিক গুরু ভাই তাদের সঙ্গে কিন্তু ঠিক আলাপ হয়ে যায়। যাই হোক, তো আমাকে ওরা বলছে আপনারা কি খাবেন, আপনারা তো সব ওই শাক পাতা সব খান, আপনাদের তো এইসবে কোনো, আজকে এই যে ষষ্ঠী জামাই ষষ্ঠী, কোনো আনন্দ উপভোগ কিছুই করতে পারবেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই জামাই ষষ্ঠী জিনিসটা কি সেটা অনেকে জানে না। এবং আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি কিন্তু সমস্ত লোকাচার যা হয়ে আসছে, যা মানে পরম্পরা, সেগুলো কিন্তু তিনি মেনে চলতে বলতেন, মান্যতা দিতেন। এবং তার মধ্যে কি নিহিত বিজ্ঞান আছে, তার মধ্যে সুন্দর কি আছে, তার মধ্যে আমাদের কি পালন করে আমরা আমাদের কি ভালো হতে পারে, মঙ্গল হতে পারে, এগুলো নিয়ে তিনি গভীরে যেতেন এবং সবাইকে জানতে বলতেন। তো জামাই ষষ্ঠী অনেক কিছু আছে, এত দীর্ঘ না, যেটুকু হচ্ছে এটাকে অরণ্য ষষ্ঠীও বলে। আর আগেকার দিনে মেয়েরা মায়েরা শ্বশুর বাড়ি যাওয়ার পরে খুব একটা বাপের বাড়ি আসতে সুযোগ পেত না, যোগাযোগও থাকতো না। এটাও কিন্তু একটা, যে একটা তিথিতে একাধিক ভাই বোন তাদের সব জামাইরা এসে একটা মানে একত্রিত মিলিত হতো, একটা গেট টুগেদার। তো এইটা জামাইকে যদি বলা হয় তবেই তো মেয়ে আসবে। তো এরকম একটা ঘটনা বা আরো অনেক কাহিনী টাহিনী আছে, এটাকে ওই অরণ্য ষষ্ঠীও বলে, তারও পিছনে অনেক ঘটনা আছে। তো আজকে আর ইষ্টপ্রসঙ্গ কথা না বলে আমি এটা এই খাবার দাবার বিষয়ে, জানেই না যারা, এটা আমাদেরকে নিরামিষ আহার কত খাবার আছে, আমাদের যে শাক সবজি তার মধ্যে কত ভেষজ গুণ এবং ফল,
এই যে জ্যৈষ্ঠী মাসে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ থেকে আরম্ভ করে, এবং ঠাকুর বলেছেন যে সিজনাল ফ্রুটস, যে যে সময়ে যা যে ফলগুলো, তার মধ্যেই কিন্তু ওই সময়ের অসুখ বিসুখের, সেই ঋতুর অসুখ বিসুখের যে আহ, মানে ভিতর থেকে প্রতিষেধক, সেইগুলো কিন্তু আছে, ইমিউনিটি বাড়ায়। এবং যার জন্য এমনকি অনেক সাধারণ অপ্রচলিত যেগুলো আমাদের আতা থেকে আরম্ভ করে সব এগুলো সময়ে সময়ে যখন যেমন হয়, এগুলো কিন্তু বিভিন্ন সময় ঠাকুর আলোচনা প্রসঙ্গে, বিভিন্ন কথা প্রসঙ্গে বলেছেন। আমরা দেখি এই জ্যৈষ্ঠী মাসে এত ফল, এত সবজি, অভাব নেই কিন্তু প্রচুর। এবং এই যে সবজি দিয়ে রান্না, আমাদের নিরামিষ রান্না, এটা একটা কৌশল, এটা একটা শিল্প। এই শুধু মাছ মাংসের জগতে থাকলে এটা বোঝা যাবে না। আর খাওয়াটা, আহারটা হচ্ছে একদম শরীর গ্রহণ করবে, শরীরের সহজ পাচ্য, এইটাই হওয়া উচিত। এসবগুলো আমরা ঘটনাক্রমে বলি, শুনতে চায় না অনেকে। ঘটনা হচ্ছে যে ঠাকুর বলছেন যে সত্তাপসী নিরামিষ আহার সবার চেয়েই ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। আমি পড়ছিলাম বাণীগুলো, এখন একটু সময় হয় বলে একটু চেষ্টা করি। তো দেখলাম একদম হস্যইকার লাগিয়েছেন ঠাকুর। ঠাকুরের বাণীর যে কোনো শব্দ, অক্ষর, বাক্য এত মানে নিগুড় অর্থ এবং এত সুন্দর আর কি। সত্তাপসী নিরামিষ আহার সবার চেয়েই ভালো, হস্যইকার লাগিয়েছেন, এবং আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। একদম বিজ্ঞান, এখনকার বিজ্ঞান, ডাক্তাররা তাই বলছে, কিন্তু মানুষ তো লোভে খায়। যতদিন সে বেকায়দায় না পড়বে খেয়ে যাবে। তারপর বলছেন মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমি সে বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। হ্যাঁ, তো এই সমস্ত কথা ঠাকুর বলে গেছেন, এবং আমরা যারা সেটা বুঝে চেষ্টা করছি মানার, এবং তারা আমরা কিন্তু অনুভব করতে পারছি। তো এই জায়গাগুলো, এই যে আমাদের জামাই ষষ্ঠী, আর শুধু খাওয়া দাওয়ার ব্যাপার নয়, সেখানে তো একটা ভালোবাসার সম্পর্ক, একটা সম্পর্কের পুনর্নবীকরণ, বছরের শেষে অন্তত একবার কমপক্ষে একদিন যাওয়া, এই যে আমাদের যে ভাইফোঁটা যেমন আছে, এরকম আর কি। তো যাই হোক, এই আর এই নিরামিষ খাওয়ার মানেও আবার খুব মশলা দেওয়া সেটা নয়, কিন্তু সহজ পাচ্য খাবার খাওয়া, এবং খুব বেশি পরিমাণ খাওয়া যাবে না। আবার বাসি খাওয়া, নিরামিষ হলেও বাসি খাবার, সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। সুতরাং এই খাবার ব্যাপারে এত নিখুঁতভাবে ঠাকুর বলে গেছেন। আমি তো আমি অন্তত কোনো ধর্মীয় এতে কোনো গুরু বা কারুর আমি দেখিনি এত সুন্দর করে, এবং কার হাতে খাওয়া যাবে, কিভাবে খাওয়া যাবে, হ্যাঁ, তো সমস্ত বিষয় ঠাকুর এত সুন্দর করে বলে গেছেন। এগুলো আমাদের জানার, এবং সেগুলো আমাদের আচরণের মধ্যে করা, এবং অন্যকেও জানাতে জানাতে হয়তো তারা বুঝবে একদিন। এবং বেশি খাওয়াও যাবে না, ঠাকুর বলছেন অধিক ভোজন যারাই করে দরিদ্রতায় তাদের ধরে। তো বেশি ভোজনও করা যাবে না। খাবারও হচ্ছে অর্ধেক খেতে হবে, একটু সিকি মানে 50 ভাগ খাবার, সিকি ভাগ জল, আর সিকি ভাগ ফাঁকা রাখতে হবে, খাওয়া ফাঁকা। তো এই যে আছে, এগুলো জেনে খাওয়া। এত অসুখ বিসুখে মানুষ ভোগে, মূল জায়গাটা হচ্ছে টক্সিন, ভেতরে টক্সিন তৈরি করে। এবং আমার ঠাকুর বলছেন সকালে মানে ইষ্টবিধি করে, ঠাকুর নাম জপ করে সকালে থানকুনি পাতা খাওয়া, একটা দুটো বা তিনটে ম্যাক্সিমাম, অল্প, এগুলো ভালো করে ধুতে হবে। থানকুনি পাতা উল্টো দিকগুলো অনেক সময় বিভিন্ন প্রকার ডিম্বাণু থাকে, খুব ভালো করে ধুয়ে খাওয়া। এবং যদি 1 গ্লাস 1.5 গ্লাস বিশুদ্ধ জল খাওয়া যায়, টক্সিনটা ঘন্টাখানেকের মধ্যে শরীর থেকে বেরিয়ে যায়। এটা ভীষণ, এই টক্সিন জমলেই শরীরের অসুখ বিসুখ এই জায়গাগুলো কিন্তু হয়। তো এই খাবার দাওয়ার ব্যাপার, আর তার সঙ্গে এই যে সম্পর্কে আমাদের দেওয়া নেওয়া, আগে আমাদের দিতে হয় কিছু সবাইকে, নিঃশর্তে অপ্রত্যাশিতভাবে, কোনো আশা না রেখে, প্রত্যাশা না রেখে দেওয়া, তার মধ্যে ভালোবাসা গজায়। ঠাকুর এই দেওয়ার কথা বলছেন, এই যে আমাদের ইষ্টবৃত্তি, তার নিজের উপার্জন থেকে দেওয়া, এই জায়গাগুলো অনুভবের। আর শ্রদ্ধা, শ্রদ্ধা, ভালোবাসা, এই যে জায়গাটা, সেটা হচ্ছে ঠাকুর বলে গেছেন, এই জায়গাগুলো উবে যাচ্ছে। তো শ্রদ্ধাবান লবতে জ্ঞান, শ্রদ্ধা ছাড়া হয় না। ঠাকুর নিষ্ঠার কথা বলেছেন, নিষ্ঠা মানেই লেগে থাকা,
ইষ্টসত্তায় নিরন্তর, ভাঙাচলা হয় যেমন কি যার, সেজন জানিস তেমনই তোর। এই নিষ্ঠা মানে নিশ্চেচিত হয়ে লেগে থাকা তার প্রতি। তো এই জায়গাটা আমাদের কিন্তু এই ইষ্টকে ধরলে এই জায়গাগুলো আমাদের হয়। যাই হোক, আমি দেখি আর কি, এই ঠাকুর তো অনেক বিষয় বলেছেন, বিবাহ বিষয়ে, বর্ণাশ্রম, আর্য কৃষ্টি, শিক্ষা দীক্ষা কিছু বাকি রাখেন, এবং সমস্ত বিষয়ে তার যে দর্শন, অখণ্ড জীবন দর্শন, কোনো বিষয়, সমাজ, পরিবার, পারিপার্শ্বিক, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, সমস্ত বিষয়ে এত সুন্দর করে তিনি বলেছেন। এই বিবাহ, এই এখন যারা এই বছরে যারা নতুন বিয়ে থা করে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, আমি জানি না তো আমরা যে আগামী বছর সে আবার সেই শ্বশুর বাড়িতেই আবার জামাই ষষ্ঠী করতে যেতে পারবে কিনা। এখন ভয়ঙ্কর অবস্থা, একটু চোখ কান খোলা রাখলে দেখা যাচ্ছে যে বিয়ে টিকছে না। 1 বছর, 1.5 বছর, 2 বছর, তারা বিয়ের আগে হয়তো 5 বছর মিশেছে, বিয়ের পরে বলছে যে ঠিক মানে কি মেন্টাল ওয়েভ লেংথে মিলছে না। এসব কথাবার্তা শুনি কম বয়সী ছেলেমেয়েরা, আমাদের যার ছেলে মেয়েদের বয়সী, তাদের সব ওয়েভ লেংথে মিলছে না। আমার ছেলে একটা বেসরকারি স্কুলে পড়ায়, ডিএভি স্কুলে, অবাক হয়ে এসে মাঝে মাঝে আমার সাথে গল্প করে যে বাবা, ওদের ওইসব রেকর্ড রাখতে হয় ছেলে মেয়েদের, বাবা মা তাদের সব, বলছে যে প্রায়ই দেখছি বাবার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকের, সবার না, অনেক, এবং এত বেশি পরিমাণ, এবং এগুলো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আরো বেশি পরিমাণ ঘটছে। দুর্গাপুরে আছে ছেলে ডিবি স্কুলে, ও আমাকে এসে এগুলো বলে মাঝে মাঝে। ওই ছেলেগুলোর যে কি ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ সেই বাবা মা কিন্তু ভাবছে না। ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কারুর বাবা চলে যাচ্ছে, কারুর মা চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি। তো এই সমস্যা, এগুলো আমাদের চোখে পড়ছে, কিন্তু এর সমাধান ঠাকুর দিয়ে গেছেন। সে ঠাকুর, তাকে যদি আমরা না ধরে চলি এবং সেই অনুযায়ী আমরা অন্যদেরকেও না জাগরিত করতে পারি, সমাজ কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় যাবে। তো যাই হোক, আমাদের প্রচুর করণীয় রয়েছে। যে জায়গাটা এখন আমাদের এই যে দীক্ষাপত্র কাজ, এটা যারা পুরনো, অনেক আলগা হয়ে গেছে বিভিন্ন কারণে, তাদের আছে, এবং নতুন করে যারা মানে রয়েছে তাদেরকেও যাজন করা, এবং সেখানে এই বিবাহ বিষয়টাও বিস্তারিতভাবে বলা। এটা না বললে, এবং ছোট থেকে ছেলে মেয়েদের, বর্তমান শ্রী শ্রী আচার্যদেব বলছেন বারবার, বাড়ির ছেলে মেয়েরা, তাদেরকে কিন্তু মাথায় ছোট থেকে ঢুকিয়ে দেওয়ার কথা যে বিবাহ এই জায়গাটা কোথায় করা যাবে, কিভাবে, এই যে অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ, কার কি ক্ষতির দিক কি হতে পারে, সবর্ণ কিন্তু স্বগোত্র নয়, হ্যাঁ। তো এই যে জায়গাগুলো, তার কি ফল হতে পারে, বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা, এবং সমস্ত জায়গাগুলো ঠাকুর কিন্তু বলা আছে। এগুলো আমাদের চর্চা করা, এগুলো আমাদের যারা জানেন তাদের কাছে, আমাদের যারা ঋত্বিক দেবতা আছেন, আচার্য সঙ্গ করা, এগুলো নিয়মিত করে। ঠাকুরের কিছু বইপত্র, বাণী, যেগুলো ঠাকুর বলছেন আমি আমার বাণীর মধ্যে জীবন্ত থাকবো, হ্যাঁ, ঠাকুর কিন্তু সে তার বাণীর মধ্যে জীবন্ত আছেন। ঠাকুর আচার্যদের মধ্যে, আচার্য পরম্পরার মধ্যে তিনি কিন্তু জীবন্ত আছেন। তো সেগুলো জানা এবং জানানো, এবং এগুলোকে আচরণে করা। ইষ্টতমা দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ওপারে, আপন করে নিয়ে তারে তুই কর্ম আচার ব্যবহার। সুতরাং তিনি আছেন, তিনি জীবনের এপারে আছেন, ওপারে আছেন, সর্বত্র আছেন, তিনি আপন হতে চেয়েছেন। তাকে আমরা সেই আপন করে যদি না নিতে পারি, এবং তাকে আমরা কর্ম আচার ব্যবহারের মধ্যে যদি না ফুটিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু হবে না। এই বারবার ঠাকুর বলছেন কর্ম আচার ব্যবহারের কথা। তিনি তার, আমরা দেখি প্রতিটা গ্রন্থের সামনে কিন্তু তার সেই বলা লেখা আছে যে আমার কথাগুলি যদি তোমার কথা আরো চিন্তার খোরাক মাত্র হয়, তোমার আচরণের মধ্যে সেগুলো ফুটে না ওঠে, পাওয়া তোমার তমসাচ্ছন্নই থেকে যায়। সুতরাং এই জায়গাটা আমাদের কিন্তু আচরণ করতে হবে। আমরা শুধু সাধারণ যারা সৎসঙ্গী নয় তাদের মধ্যে তো আছে, অনেক সৎসঙ্গী মানুষের মধ্যেও কিন্তু এই বিবাহটা মূল জায়গা। ওইখান থেকেই শিশু জন্মগ্রহণ করছে, ওইখান থেকেই সমাজ সৃষ্টি হচ্ছে। এবং শুধু আহ ওই সব মানে
অনুলোম প্রতিলোম এই জায়গাটা না, অনুলোম বিবাহ তো ঠিক আছে, সবর্ণ অসবর্ণ বিবাহ একটা বিশাল ব্যাপার। এবং নিষ্ঠা বা ভক্তি থাকা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকা, এইটা মানে ঠাকুর বলছেন স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। ওই টানের ব্যাপারটা কিন্তু মূল, এবং এই টানটা কিন্তু গজাবে শ্রদ্ধা থেকে, এবং এই শ্রদ্ধাটা গজাবে যদি তার ইষ্ট না থাকে। ইষ্ট আর উভয়ই যদি ইষ্টকেন্দ্রিক জীবন হয়, তখন পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক টান, এই জায়গাটা কিন্তু হয়। আমরা মানে এই জায়গাগুলো এত সুন্দর করে বলা আছে, কিন্তু সেই জায়গাগুলো সমাজে বা আমরা ঠিক মতো করে এখন অব্দি করছি না। এবং বিবাহ বিষয়ে হয়তো বলাও কম হয়েছে। শ্রী শ্রী আচার্যদের বারবার বলেন যে আপনারা এই বিষয়গুলো কিন্তু আলোচনা করবেন। অনেক বিষয় আমি দেখি যে হয়তো বসে থেকে খুব বেশি শোনার সৌভাগ্য হয়নি, হয়েছে কয়েকবার। এই কয়েকদিন আগেও আমি একদিনের মতো ঘুরে এলাম, তো সেখানে হয়। আর তার এখন নিয়মিত আলোচনা পত্রিকায় তার কথা কিন্তু বের হয়। কয়েকদিন আগেই 8ই জুন দেখলাম তার কথা। বলছেন যে আমার কম বয়সেও যে প্যান্ট যেমন ছিল এখনো তাই আছে, সেই ইয়ে হয়নি। এই ত্রিপুরা না আসাম, সেখান থেকে একটা মেডিকেল টিম এসেছিল, তাদেরকে বলছেন যে মানুষ কিভাবে খেতে হয়, কি খেতে হয়, কখন খেতে হয়। মাঝ রাত্রে সে হয়তো ডিনার করছে, তারপরেই শুয়ে পড়ছে, এইসব নিয়ে বলছেন। একটা মেডিকেল টিম, সেখানে অনেক ডাক্তার, অনেক স্বাস্থ্যকর্মী, নার্স সব এসেছিলেন। তো সেখানে তিনি বলছেন যে এই এই স্বাস্থ্যের ব্যাপারটা, স্বাস্থ্যের যে ডেফিনেশন, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলছে যে ফিজিক্যালি ফিট, মেন্টালি অ্যালার্ট, আর সোশ্যালি অ্যাকসেপ্টেবল। আমরা শারীরিকভাবে সুস্থ আছি তার মানেই সুস্থ নয়। মেন্টালি অ্যালার্ট, আমরা মানসিকভাবে সচেতন আছি কিনা, আমাদের পরিবার, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, এই বিষয়ে আমরা সচেতন আছি কিনা। আর সবথেকে বড় কথা হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেবল, আমার শরীর ভালো আছে, আমি সচেতনও আছি, কিন্তু আমার সামাজিকভাবে আমার গ্রহণযোগ্যতা আছে কিনা। অনেক মানুষ থাকে সবই ঠিক আছে, কিন্তু উল্টোপাল্টা কথা বলে, কোথাও এটা ওটা বললো, অসংলগ্ন কথাবার্তা, যে যা বললো তার সাথে কাজের মিল নেই, একরকম ভাবছে, একরকম করছে, একরকম মানে বলছে, একরকম করছে। এই যে আছে, এই ব্যাপক এরকম একটা দেখা যায়। এবং সেটা একটা চারিত্রিক ত্রুটি, যেটাকে ঠাকুরের ভাষায় হচ্ছে দ্বন্দ্বীবৃত্তি, গো বিটুইন। এই দ্বন্দ্বীবৃত্তি, এইটা একটা কমপ্লেক্স, কমপ্লেক্স অফ কমপ্লেক্সেস। আমাদের যে রিপুগুলি রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়ঋতু বলতে জানি আমরা, এই ষড়ঋতুর মধ্যে বিভিন্ন কমপ্লেক্স করে করে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন হয়ে একটা তৈরি হয়, সেটা হচ্ছে দ্বন্দ্বীবৃত্তি। এইটা আমাদের কম বেশি থাকে। একমাত্র উপায় সেটা হচ্ছে ইষ্টকেন্দ্রিক জীবন, এইখান থেকে বাঁচার। তো আমরা আমরা কামকে আমরা আইডেন্টিফাই করতে পারি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে আমরা মানে শনাক্ত করতে পারি যে এই যে কমপ্লেক্স, যেটা যেটা দ্বন্দ্বীবৃত্তি, সেটা এমন জড়িয়ে যায় এবং এটা আমাদের জীবনকে এমন শুকিয়ে দেয়। এটা সেই স্বর্ণ লতিকার মতো, একটা গাছে যেমন স্বর্ণ লতিকা, ওটা আস্তে আস্তে তার রস শুষে নেয়, হ্যাঁ, তারপর গাছটা মারা যায়। তো সেই রকম একটা দ্বন্দ্বীবৃত্তি এটা, মানে কথা দিয়ে কথা না রাখা, তারপরে এক এক মানে অর্থের ব্যাপারেও তাই। এক এক কারণে আমি অর্থ সংগ্রহ করলাম, সেটা অন্য কারণে খরচ করে ফেললাম, এরকম ধরনের বহু ঘটনা আছে। এই দ্বন্দ্বীবৃত্তি, এইটার একমাত্র কাটানো হচ্ছে একদম নিষ্ঠা সহ নাম করা, আর নিষ্ঠা সহ নাম জপ ধ্যান করা, ইষ্টকেন্দ্রিক জীবন। এবং ইষ্ট মানে একদম সদ্গুরু, যিনি বাঁচা বাড়ার মূর্ত প্রতীক, যিনি আচার্য, যিনি আচরণ করে দেখিয়েছেন, যিনি পুরুষোত্তম, তিনি ইষ্ট, তিনি আচার্য, তিনি ধ্যেয়, সেরকম। এবং তার অবর্তমানে শ্রী শ্রী বরদা, যিনি একদম হাতে কলমে সব আবার ঠাকুরের যা বলা যেগুলি, সেগুলি আবার তিনি আচরণ করে করে সবাইকে দেখিয়েছেন। শ্রী শ্রী বরদার আমি আত্মজনের কথা পড়ছিলাম, তার আত্মীয় স্বজন, ছেলে, সেখানে বহু ঘটনা তারা বলেছেন কিভাবে তাদের পরিবারের সকলকে শ্রী শ্রী বরদা শিক্ষা দিয়েছেন, সেরকম বহু ঘটনা। আর তারপর শ্রী শ্রী দাদা, বর্তমান শ্রী শ্রী আচার্যদেব, এনারা এই পরম্পরায় সুন্দর করে নিজের জীবনে ঠাকুরের বাণীগুলি, প্রতিটি বাণী
তারা কিন্তু জীবনে তাদের চলনা দিয়ে শিখিয়ে দিচ্ছেন সকলকে। তো এই জন্যই ঠাকুর বলছেন বি কনসেন্ট্রেট, অর্থাৎ আমাদের শরীর যে স্বাস্থ্য, এই নিয়ে শুধু ওই ফিজিক্যালি ফিট, মেন্টালি অ্যালার্ট এবং সোশ্যালি অ্যাকসেপ্টেবলও যদি আমি হইও, তাহলেও কমপ্লিট হবে না। সেইটাকে ধরে রাখা যাবে শুধুমাত্র যদি আমি কনসেন্ট্রিক হই, কনসেন্ট্রিক টু সুপ্রিম লর্ড। এইটাই হচ্ছে একমাত্র জায়গা, ইষ্টকেন্দ্রিক জীবন, আদর্শ কেন্দ্রিক জীবন এবং তাকে নিঃশর্তে ভালোবাসা, এটা ছাড়া আর কোনো কিছু নেই। ঠাকুর প্রচুর শিখিয়েছেন প্রণাম। আমাদের ছোটবেলায় মনে আছে, আমাদের ঋত্বিক দেবতায় আলী বাড়িতে বলতেন, বাবা মাকে প্রণাম করো সকালে সন্ধ্যায়। এই যে ভক্তি গজানো রাস্তা, এগুলো যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার, ইষ্টবৃত্তি দিয়ে 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 তার উপরে টান গজানো, যাকে দেওয়া হয় তার প্রতি টান গজায়। আর যে বস্তুটা দিয়ে দেওয়া হয় সেই বস্তুর উপরে টান আস্তে 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 কমে যায়। আমাদের অর্থের উপরে মোহ, তো যত দিন যায় তত বস্তুর উপরে, অর্থের উপরে আমাদের মোহ জন্মে। আমরা যত সেগুলো দিয়ে দেবো, তত সেগুলোর প্রতি টান আমাদের কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর যাকে আমরা দেব তার প্রতি টান আমাদের কিন্তু আস্তে 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 বাড়বে। এই যে মা এত ছেলেকে ভালোবাসে, তার কারণ মা তার সব কিছু দিয়ে, সেই জন্মানোর শুরু থেকে তার শরীরে অস্থি রক্তমজ্জা সব কিছু দিয়ে সে সন্তানকে লালন পালন করে জন্ম দেয়, তারপর তাকে আবার লালন পালন করে বড় করে তোলে। তাই অত ভালোবাসা। ওই জন্যই ঠাকুর বলছেন তিনটে টানের কথা। হ্যাঁ, সন্তানের প্রতি মায়ের টান, বস্তুর উপরে অর্থের উপরে বিষয় টান, আর তিনটি টানের কথা বলে সতী নারীর প্রতি টান, এই টানের কথা বলেছেন। যাই হোক, এগুলো আমাদের শুধু মুখের কথা বললে হবে না, অনুভব করতে হবে, এবং সেই টান নিয়ে আমরা যদি ঠাকুরকে ভালোবাসতে পারি। এই যে প্রণামের কথা বলছিলাম, এটা বলি, প্রণাম তো অনেক রকম আছে। দণ্ডবত প্রণাম, নত জানু হয়ে প্রণাম করা, কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম, এই বিষয়ে আমার এক ইউকো ব্যাংকের জেনারেল ম্যানেজার আমার বাড়ি এসেছিলেন, খুব ভক্ত মানুষ। আমাদের এখানে লাগোয়ার বর্ধমান রাজার মন্দির আছে, কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ মন্দির, সেখানে তিনি এসে, খুব ভক্ত মানুষ, এসে আমার বাড়িতে একটা ধুতি নিলেন, পড়লেন, প্রণাম করলেন সাষ্টাঙ্গে, আর আমি হাঁটু মুড়ে প্রণাম করলাম। তিনি আমাকে জানতেন, সৎসঙ্গের দীক্ষিত, আমি তাকে আলোচনা পত্রিকা দিতাম, তাকে আমি সত্যানুসরণ দিয়েছিলাম। তিনি ঠাকুরকে শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, কিন্তু অন্য জায়গায় দীক্ষিত ছিলেন। তো তিনি আমাকে উঠে বললেন যে, জ্ঞানানন্দ, তুমি ব্রাহ্মণ সন্তান, হাঁটু মুড়ে প্রণাম করলে, সাষ্টাঙ্গে প্রণাম করলে না? আমি বললাম, কেন স্যার? বললো যে ঈশ্বর, পরমেশ্বর, তার 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগও লাগে না তোমাকে মাটিতে শুয়ে দিতে, যে কাউকে। তো প্রণাম, যদি সুযোগ থাকে, সুবিধা থাকে, নিশ্চয়ই তুমি সদাচার পালন করবে, নোংরা জায়গায় শুয়ে পড়বে না, সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সাষ্টাঙ্গে প্রণাম করো, দেখো কত আনন্দ পাবে। আমি তারপর থেকে সুযোগ পেলেই সেটা করি। দেওঘর গেলেও ঠাকুরের সামনে ফাঁকা থাকলে সুযোগ পেলে সেটা করি, সত্যিই পরম আনন্দ পাওয়া যায়। এই যে অনেকে দেখি যাচ্ছে সাইকেলে, মোটর সাইকেলে, কিছু একটা দেখলো, শীতলা, কালী, মনসা, হাতটা মাথায় থেকে নিয়ে চলে গেল। আমি জানি না এর মধ্যে কি ভক্তি থাকে, কি থাকে, কিন্তু এই যে প্রণাম, প্রণত হওয়া, প্রণত হওয়া, প্রণাম, তো সেই এই জায়গাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রণাম নিয়মিত করতে থাকলে, অভ্যাস করলে আস্তে আস্তে, এই পিতামাতাকে, গুরুজনকে প্রণাম করতে থাকলে কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা করে। আর বাবা মায়ের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু জীবনটা ব্যর্থ হয়ে যায়। তো এই প্রণামও ঠাকুর বলছেন কিভাবে করতে হয়, সব বিষয় তো এমন কিচ্ছু বাকি নেই ঠাকুরের বলার। তিনি বলছেন যে, শরীরটা তো লম্বা ততখানি ভুঁই বাদ, করলে প্রণাম পাবি প্রাণে আনন্দ প্রসাদ। প্রণাম করলেই হবে না, যতটা শরীরটা লম্বা। ওই যে গ্যাপ দিয়ে বলছে, সেটা আমরা বুঝলাম কখন? এই কোভিড কালে। কাছে যেয়ে প্রণাম না, সব সময়ই আমাদের শরীরে কিছু, প্রত্যেকটা মানুষ, তাদের কিন্তু একটা জীবাণু থাকে শরীরে, একটা বিচ্ছুরণ হয়। অনেকের শরীরে সুন্দর গন্ধ থাকে, অনেকের গায়ে দুর্গন্ধ থাকে, এই যেগুলো আমরা বুঝি। তো একটু তফাৎ থেকে প্রণাম করা হয়, তাহলে কিন্তু উভয়েরই মঙ্গল। ঠাকুর বলছেন যে, পিতা মাতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই করো না, ইষ্টানুগ না হলে তা আসবে না কো সম্বর্ধনা। প্রণাম বিষয়ে ঠাকুর বলছেন, পিতা মাতা শ্রেষ্ঠ জনে নিয়ত মাথা ঠেকিয়ে পায়, নিজের ভালো হলেও কিন্তু তার আয়ুটি ক্ষয়েই যায়। আমরা যদি শ্রেষ্ঠ জনকে মাথাটা পা থেকে প্রণাম করি,
যাকে প্রণাম করছি, তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, তার মঙ্গল হোক, তাকে তো আমাকে চাইতেই হবে। তিনি আমার মঙ্গল চান, আমার পিতা মাতা বা গুরুজন যেই আছেন যারাই, তো তাদের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করাটা ঠিক না, ঠাকুর বলে দিয়েছেন। কেন? এই পজিটিভ নেগেটিভ, আমাদের বক্ষ দেশ থেকে মস্তিষ্ক অব্দি এটা হচ্ছে পজিটিভ জায়গা, তারপরে নিচের নিম্নাঙ্গ জায়গাটা নেগেটিভ জায়গা। এই পজিটিভ নেগেটিভ এই দুটো জায়গা কিন্তু শক্তিকে টেনে নেয়। আমরা মাথা যদি তাকাই, যেমন আমরা মোবাইলে চার্জ দিই, একটা বড় ব্যাটারি থেকে ছোট ব্যাটারি তার সে থেকে চার্জ টানছে, সেরকম ছোট থেকেও বড় কিন্তু তার নেগেটিভ জায়গাটা টেনে নিচ্ছে। এবং এই শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধাটা ঊর্ধ্বগামী, শ্রদ্ধা ভক্তি এবং স্নেহ ভালোবাসা এটা নিম্নগামী। আমরা দেখি আমাদের ছেলে মেয়েকে আমরা সহজেই কিন্তু স্নেহ করতে পারি, শ্রদ্ধা করতে গেলে সেটা কিন্তু চেষ্টা করতে হয়, অত সহজে হয় না। এটা ঊর্ধ্বগামী, উপর দিকে জল যায় না। তেমনি শ্রদ্ধা, জলকে যেমন যন্ত্র দিয়ে চালিয়ে নিয়ে যেতে হয়, মনকে তেমনি তেমনি ভক্তি বা শ্রদ্ধা নিষ্ঠা এগুলো চালাতে গেলে তাকে মন্ত্র দিয়ে চালাতে হয়। তো সেরকম আমরা ঠাকুরের যদি নাম জপ করি, গুরুজনদের ভক্তি করি। আর এই প্রণাম বিষয়ে একটি ছোট মহাভারতের কাহিনী বলি। সেটা হচ্ছে দ্রৌপদী প্রণাম করেছিলেন ওই আমাদের পিতামহ ভীষ্মকে। কোন সময় যখন যুদ্ধ হচ্ছে, ভীষ্ম তো পাণ্ডব দিকে মনে অন্তর থেকে ভালোবাসে, তাদের বিরুদ্ধে সেভাবে অস্ত্র চালাতে পারছে না। তো দুর্যোধন দুঃশাসন ভীষ্মকে প্রচন্ড গালাগালি করছে যে তুমি আমাদের অন্ন কে আছো, অন্নদাস, তো সেখানে আর তুমি আমাদের এখানে রয়েছো সেনাপতি, তুমি কিন্তু সেইভাবে ওদের গিয়ে তুমি, তোমার ক্ষমতা আছে কিন্তু করছো না, তুমি এত তিরস্কার বা ভৎসনা নানা রকম করেছে। তখন পিতামহ ভীষ্ম সে কিন্তু চুপ করে বসে আছে, ভাবছে, এবং অপমানিত হয়ে তখন সে ঠিক করেছে পরের দিন ধ্বংস করে দেবে, প্রচন্ড যুদ্ধ করবে। সত্যিই তো আমি তাহলে এদের সাথে অকৃতজ্ঞ, এদের দলে আছি, আমি সেটা করছি না, মনে মনে সে পণ করেছে। কারণ সেই খবর শ্রীকৃষ্ণের কাছে চলে গেছে, এবং শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। পরের দিনে একদম পাণ্ডবদেরকে ধূলিসাৎ করে দেবে। পিতামহ ভীষ্ম ভীষণ মানে মহাবীর যোদ্ধা, তা তিনি কিন্তু করবেন। সেই অবস্থায় বসলেন আলাপ আলোচনা করতে, কি করা যায় কি করা যায়। একটা করলেন, দিয়ে দ্রৌপদীকে নিয়ে গেলেন যে আমার সাথে তুমি এসো। দিয়ে নিয়ে যেয়ে রাত্রেবেলায় সন্ধ্যার পরে যখন সবাই যুদ্ধের পর বিশ্রাম নিচ্ছে, তখন যে শ্রীকৃষ্ণ দূরে দাঁড়িয়ে আছে, দ্রৌপদীকে বলছে তুমি যে ভীষ্মকে প্রণাম করবে, তাহলেই ভীষ্ম আশীর্বাদ করবে যে তুমি মানে ভালো থাকো, সুখে থাকো, দীর্ঘজীবী হও, বহুদিন তুমি থাকো, আশীর্বাদ করবে। সেই আশীর্বাদ করলে নিজের আশীর্বাদ আর পরে নিজে কাটতে পারবে। তো সেই দিয়ে নিয়ে গেলেন দ্রৌপদীকে। দ্রৌপদী যে গ্রীষ্মের যে কুটির রাত্রে এতে বিশ্রাম নিচ্ছেন, তাকে যে পিতামহ ভীষ্ম আমি প্রণাম করতে এলাম, প্রণাম করলেন। প্রণাম করার পরে প্রণাম করার পরে হ্যাঁ, সে ভীষ্ম তাকে কিন্তু আশীর্বাদ করলেন যে তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘ সদবা থাকো, হ্যাঁ, তুমি সুখে থাকো, এই আশীর্বাদ তিনি করলেন। এর ফলে করার পরে ভীষ্ম ভাবছেন যে এই এখন এলো এবং এটা বলতে, এবং আমি এতে আশীর্বাদও করে দিলাম, এটা কি করে ঘটলো, এর পিছনে নিশ্চয়ই হ্যাঁ শ্রীকৃষ্ণ আছে। এবং বাইরে গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তাকে আবার তিনি প্রণাম করলেন যে অন্তর্যামী, তুমি সব জানো, তুমি এইভাবে তুমি আমার মনের যে প্রতিজ্ঞা সেটা আবার তুমি ভেঙে দিলে। তাহলে একটা প্রণাম একটা ধ্বংসলীলা থেকে মানে বিরত করতে পারে। তো এই প্রণামের মহিমা। তো যাই হোক, আমি অনেকক্ষণ সময় নিলাম। জয়গুরু, আমি আর এখানে বিরাম রাখছি। জয়গুরু, সবাই ভালো থাকবেন। আমরা ঠাকুরকে নিয়ে কাটাই, এটুকুই বলি যে ঠাকুর আমাদের জীবনের সব কিছু হোক, আমাদের জীবন যেন শুধু তার জন্যই হয়। তিনি একম অদ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়, তাকে যেন আমরা একেতেই রাখি, এর মাঝে যেন আর কাউকে আমরা সবাই
সবাইকে ভালোবাসি যেন শুধু ঠাকুরের জন্য। ইউ আর ফর দি লর্ড, ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড, শো ফর আদার্স। তুমি শুধু তার জন্য, আর কারোর জন্য নও, তুমি শুধু তার জন্য, তাই সবার জন্য হও। এটা যেন আমরা, আমাদের সাধনা যেন শুধু এটুকুই হয়, তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবার, পারিপার্শ্বিক, সমাজ, রাষ্ট্র সকলকে নিয়ে ভালো থাকবো। আর বর্তমানে যেটা কাজ, দীক্ষাপত্র কাজ, সেটা কিন্তু করতেই হবে। যখন যেমন তিনি বলেছেন ইষ্ট নির্দেশ, সেটা কিন্তু করে যেতে হবে। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু। বন্দে